নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে এমন মানুষ পাওয়া হয়তো খুব কমই যাবে যে ভগবান শিবকে পছন্দ করে না বা ভগবান শিবের আরাধনা করে না। আমরা প্রত্যেকেই বিভিন্ন দিনে শিবলিঙ্গে জল অর্পণ করি, কিন্তু আপনারা কি জানেন যে শিবলিঙ্গে জল অর্পণ করার সঠিক নিয়ম কোনটি? যদি না জানেন তবে এই ভিডিওটি আপনাদের জন্য। শিবলিঙ্গে মহাদেব তার সমগ্র পরিবার নিয়ে বসবাস করে। শিবলিঙ্গে জলাধারের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকের স্থানটি গণেশের স্থান, গণেশজির উল্টো দিকের বাঁদিকের স্থানটি কার্তিকজির স্থান এবং গণেশজি এবং কার্তিকজির ঠিক মাঝখানের স্থানটি শিবজির সবচেয়ে প্রিয় পুত্রী অশোক সুন্দরী স্থান এবং শিবলিঙ্গটিকে একটি সর্প বেষ্টন করে থাকে। ওটিকে মাতা পার্বতীর হাতের কঙ্কণ রূপে আমরা ধরি। ওই স্থানটি মাতা পার্বতী বা গৌরী স্থান। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় সর্বপ্রথমে শিব এর বড় পুত্র গণেশজির কাছে জল অর্পণ করতে হয়, তারপর ছোট পুত্র কার্তিকজির মাথায় জল অর্পণ করতে হয় এবং তারপরে অশোক সুন্দরীকে জল অর্পণ করতে হয় এবং তারপরে মাতা পার্বতীর হস্তকঙ্কনে জল অর্পণ করে আমরা শিবলিঙ্গে জল অর্পণ করি। এটি হলো শিবলিঙ্গে জল অর্পণ করার সঠিক নিয়ম। এই নিয়মে জল অর্পণ করলে মহাদেব অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করবে। যদি এই রকম ভিডিও পেতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।